পুরো এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে সারা দেশ। এত দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ দেশে এর আগে হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। ফলে মানুষের অস্বস্তি ও স্বাস্থ্য ঝুঁকিও বেড়েছে। এই উচ্চ তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। আগামী শনিবার থেকে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই গরমে আজও দেশের অনেক জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা খোলা আছে। অসুস্থও হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। তারেক শিকদারের প্রতিবেদন। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে এপ্রিলের শুরু থেকে দেখা নেই বৃষ্টির। সূর্য দাপট দেখাচ্ছে নগর, গ্রাম সবখানে। প্রখর রোদে পড়ছে সারা দেশ। তাপমাত্রা উঠেছে ৪৩ ডিগ্রি পর্যন্ত। তাপমাত্রার পারদ যা উঠছে, গরম অনুভব হচ্ছে তার চেয়েও বেশি, যার ফলে সিলেট জেলা বাদে সারা দেশে চলছে হিট অ্যালার্ট, যা বুধবার সকাল পর্যন্ত থাকবে। এপ্রিলের এই ভয়ঙ্কর গরমে হাসপাস অবস্থা মানুষ ও প্রাণ প্রকৃতির। তীব্র গরমে বেশি কষ্ট দিনমজুর, মাঠে ঘাটে কর্মজীবী মানুষের। গরমের তীব্রতায় গাছের ছায়ায় আশ্রয় খুঁজে নেন তারা। যতদিন গাড়ি চালাই এরকম গরম দেখিনি। গরমে গাড়ি চলাতে আমাদের অনন্ত অবস্থায় খুব কষ্ট হচ্ছে আর কি। ইনকাম খুব কম, মানুষজন উঠতেছে না গরমে। তীব্র গরমে ঢাকা সহ ২৭ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে আজ। যেসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সেখানে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। তীব্র গরমে লোডশেডিং তাদের জন্য আরও বিপদ হয়ে এসেছে। আদালতের আদেশ অমান্য করে রংপুরে স্কুল খোলা রেখেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তীব্র গরমে হাসপাতালে নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত রোগী বাড়ছে। আবহাওয়ার এই অবস্থায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বাচ্চারা প্রচুর ঘামে, একদম ডিরেক্ট রোদের নিচে খেলাধুলা না করার উপদেশ দিচ্ছি। আর এরপর এক্সট্রা তারা বোতল ক্যারি করবে, যেখানে ফুটানো পানিতে থাকবে, পানি থাকবে, এবং তারা একটু পরপর তাদের তৃষ্ণা না পেলেও যাতে কিছুক্ষণ পরপর পানিটা পান করে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর শনিবার সারা দেশে নামতে পারে স্বস্তির বৃষ্টি। পশ্চিমা লু হাওয়া যেটা বলি, সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। তবে আগামী এক সপ্তাহ বা তারও বেশি সময় সারা দেশে কিছু না কিছু বৃষ্টিপাত হতে পারে, এবং ৪ তারিখ ৫ তারিখে গিয়ে সেই বিস্তৃতি আরও বেশি লাভ করতে পারে সারা দেশে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায়। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।